এবার দেখেন আমরা এখানে কি করতেছি, এই চারা উৎপন্ন করতেছি। এখন এই চারা মেইনলি যেটা ডিফারেন্সটা যেটা মাটিতে বাইরের যে হয় সেটাতে কিন্তু আমরা আপনারা যেটা করেন, আপনারা নার্সারি বেড আমরা আলাদা বানাই লই, এটার মধ্যে যা যা উপযুক্ত যা যা দরকার এটা একদম মাটিটা ঝুরঝুর করে সমস্ত কিছু করে আমরা করি, গোবর ভার্মি সব মিলাই আসি না। এরপরে একটা একটা করে আমরা যদি লাইন রো কইরা করি, একটা সিডও দিতে না হাইব্রিড যদি আমরা পালাই ঠিক মতো পিপিএসের টাইপে যদি করি তাহলে এইভাবে ফুলকপি বাঁধাকপি মরিচ সবই হইব, একটা চারাও মিস হয় না। এটা আমি বাইরের কথাটা বলেছি, কিন্তু আমরা বাইরের কথাটা নেই না। তো এটা তো আমরা মাটিতে করতেছি, কিন্তু এখানে কি করতেছি মাটি ছাড়া আমরা চারা উৎপন্ন করছি, ঠিক আছে। এখানে সয়েললেস মিডিয়া বলে, মানে এখানে যে আপনারা দেখতেছেন এই জিনিসগুলো, এটা কিন্তু মাটি নাই, এখানে মাটি নাই, কিন্তু এইখানে আছে কোন জিনিসগুলো, এই 4টা জিনিস আছে, ঠিক আছে। এইখানে প্রথম জিনিস হলো কোকোপিট, নারকেলের ছিবড়ার থেকে যেটা হয় এটাকে বলে কোকোপিট। নারকেলের ছিবড়াটা মানে শুকাইলে পরে এটা গুঁড়া কইরা এটা আইতাছে মেশিনে গুঁড়া করে, হ্যাঁ এটা ওইটা করতেছে। তা আমরা প্যাকেট আইতাছে আমাদের কাছে, এরপর আমরা এক রাত্রে ভিজাই রাখি, এটা আবার বিছাই রাখি, ময়েশ্চারটা একটু কম বলে পরে এর সঙ্গে কি মেশানো হয়, এটা হলো কোকোপিট গেল। এরপরে এটা হলো ভার্মিকিউলাইট বলে, এটা ভার্মিকিউলাইট। আর আরেকটা আছে পারলাইট সাদাটা, বিএলডব্লিউ কই আপনি একটু নোট করেন, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, তো এই কি হইতেছে বা পরেও লিখতে পারেন। আচ্ছা, কোকোপিট, ভার্মিকিউলাইট এবং পারলাইট, এই 3টা জিনিস লাগে। সাদাটা পারলাইট, এই দুটা তো কইলাম নারকেলের ছিবড়া থেকে, আর এই দুটোই খনিজ পদার্থ, এটি ন্যাচারাল, এটি বানানো না, এটি দুষ্প্রাপ্য, এটি এবং খুব কস্টলি। এটি ন্যাচারাল মিনারেল, এটি আসে বাইরের থেকে, আমরা ডিপার্টমেন্ট পারচেস করে আর কি। আর এটি ভার্মি কম্পোস্ট শুকাই গেছে রাখতে, ভার্মি কম্পোস্ট কিছু সবটাও আমরা মিশাই। তো এইখানে এইটা আমরা দিই কতটুকু জানেন না, এটা 3 ভাগ, এটা 1 ভাগ, এটা 1 ভাগ, মানে 3:1:1। 30 কেজি যদি আমরা এটা ইউজ করি, এটা ইউজ করুন 10 কেজি, এটা 10 কেজি ভার্মিকিউলাইট আর পারলাইট 10 কেজি করে, আর এটা দিলে তখন 30 কেজি। 3 ভাগ এই কোকোপিট, 1 ভাগ হলো পারলাইট আর 1 ভাগ হলো ভার্মিকিউলাইট, ঠিক আছে। তো আর এবং সাথে আমরা কিছু অন্তত আমরা ভার্মি কম্পোস্টে কত ঢুকতেছি মোটামুটি এই সাথে 30:1:1 কত এটা, মানে আমরা যে 30 কেজি 10 কেজি দেই, 50 কেজি ভার্মি কম্পোস্ট হয়ে যাচ্ছে, মোটামুটি 50 কেজি মিটার। এটা আমরা অনেক সময় আবার অ্যাভেলেবিলিটি পাওয়ার উপর প্রয়োজনে আমরা কম মিশাই, এটা অবস্থা বুঝা। আমরা যখন স্টকটা ভালো থাকে তখন আমরা এইভাবে দিই, আবার অনেক সময় স্টক কম এলে তখন একটু কম দিই। এটা দিলে কি হয়, ভার্মি কম্পোস্ট দিলে চারার কোয়ালিটিটা আরো ভালো হয় আর কি, ঠিক আছে। তো শক্ত রাখে এবং উন্নত মানের হয় আর কি। তো এই দেখেন, এই যে প্রথম আপনার পিছনে দেখেন, আমরা পিছনে এই জিনিসটাতে এটা আমরা ইউজ করা রেডি করছি, আমরা সব মিলে রেডি করছি, ঠিক আছে। আমরা প্রথমে কি করি, আমরা একটা বড় বাকেট আছে, এর মধ্যে আমরা কোকোপিটটা ভিজাই রাখি, 1 রাত্র 2 রাত্র ভিজাই রাখি।